2025 সালে এসে আপনি যদি একটা গাড়ি কেনার প্ল্যান করেন এবং আপনার বাজেট যদি 40 থেকে 45 লাখ টাকার মধ্যে হয়, তাহলে আপনি হোন্ডা ইনসাইট কিনবেন নাকি প্রিমিয়র কিনবেন? আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের কম্প্যারিজন ভিডিওতে। আমি হলে প্রিমিয়র না কিনে অবশ্যই হোন্ডা ইনসাইট কিনবো। কেন কিনবো সেটাই এখন আপনাদেরকে বলছি। ফার্স্টে আসি প্রাইসিং এর দিক দিয়ে। 2020 মডেলের একটা প্রিমিয়র পার্ল কালারের যদি টপ প্যাকেজ হয় FEX এবং লো মাইলেজের গাড়ি যদি হয়, এটা বর্তমান বাজার দর হলো 45 লাখ টাকার আশেপাশে, which is too much high. On the other hand, Honda Insight যদি আমি একটা কিনি, এটা 2020 মডেলের লো মাইলেজ একটা গাড়ির দাম পার্ল কালার 40 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। সো ফার্স্টেই কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় আমার 5 লাখ টাকা সেভ হচ্ছে। এবার আসুন Honda Insight কিনলে আমি কি বেনিফিট পাচ্ছি। ফার্স্টলি মডার্ন ডিজাইন, ফিচার্স এবং স্টাইলের কথা চিন্তা করলে প্রিমিয়র কিন্তু Honda Insight'ের কাছে কিছুই না। Honda Insight'ের স্লিক ডিজাইন, অ্যাডভান্স ফিচার্স এবং এটার যে স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্রিমিয়র সাথে কম্পেয়ার করলে ইনসাইট অনেক এগিয়ে। দেন হোন্ডা ইনসাইটের যে ফ্রন্ট লুক, ফ্রন্ট হেডলাইট, ফ্রন্ট গ্রিল, ইটস অসম। আপনি যখন গাড়ি টেনে রাস্তায় চলবেন, আশেপাশে সবাই তাকাতে বাধ্য। আর প্রিমিয়র গাড়ি বাংলাদেশে সেই 2003 সাল থেকে শুরু করে এখন 2024 সাল শেষ, 25 সাল চলে আসছে, রাস্তাঘাটে কিন্তু ভরপুর। সো প্রিমিয়র গাড়িতে কিন্তু কোনো ইউনিকনেস নাই। ওয়াইরাস হোন্ডা ইনসাইট দিয়ে আপনি যখন কোথাও যাবেন, এই হোন্ডা ইনসাইট আপনার পার্সোনালিটিকে রিফ্লেক্ট করছে। এছাড়া হাইব্রিড পাওয়ার ট্রেনের স্মুথ পারফরমেন্স এবং স্মুথনেস হোন্ডা ইনসাইটকে ইউনিক করে। হোন্ডা ইনসাইটে ডুয়েল ইলেকট্রিক মোটর থাকার কারণে আরবান বা শহরে যখন আপনি গাড়িটা চালাবেন, আপনি একটা অসাধারণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন। চলুন ফুল এফিসিয়েন্সিতে কম্প্যারিজন করি। হোন্ডা ইনসাইট 1.5 লিটার হাইব্রিড একটা গাড়ি, ওয়াইরাস প্রিমিয়র হলো 1.5 লিটারের গ্যাসোলিন গাড়ি। হোন্ডা ইনসাইট মাচ মোর ফুল এফিসিয়েন্ট। ঢাকা সিটির মধ্যে দেখা যায় 14 থেকে 15 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। হাইওয়েতে আপনার ম্যাক্সিমাম 30 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। ওয়াইরাস প্রিমিয়র কিন্তু ঢাকা সিটিতে 7-8 কিলোমিটারের বেশি যায় না। হাইওয়েতে আমি নিজে চালিয়ে দেখেছি 11-12 তো অল দ্য টাইম থাকেই। প্রিমিয়র গাড়িগুলো আবার অপটিমাইজ করে চাললে 17-18 পর্যন্ত পাওয়া যেতে পারে। সো বুঝতে পারছেন হোন্ডা ইনসাইট কিনলে আপনারা কম ফুয়েল খরচে বেশি মাইলেজ পাচ্ছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইকো ফ্রেন্ডলিনেস। হোন্ডা ইনসাইট হাইব্রিড হওয়ার কারণে গাড়িগুলো থেকে কম কার্বন এমিশন হয় এবং সেই কারণে গাড়িগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এছাড়া হাইব্রিড গাড়ি আপনি কিনলে আপনার ইনভেস্টমেন্টটা ফিউচার প্রুফ ইনভেস্টমেন্ট হচ্ছে, কারণ গ্লোবাল ট্রেন্ড কিন্তু ইকো ফ্রেন্ডলি গাড়িগুলোর দিকে মুভ হচ্ছে। এছাড়াও হোন্ডা ইনসাইটের ইন্টেরিয়র কিন্তু মাচ মোর প্রিমিয়াম দেন প্রিমিয়র। আর আপনি ইনসাইডের ড্রাইভার সিটটা পাওয়ার থাকতেছে, প্যাসেঞ্জারের সিট পাওয়ার থাকতেছে, সিট হিটিং থাকতেছে। ইনসাইডের গিয়ার নবগুলো হলো আপনার সুইচ স্টাইল, সো বাটন ক্লিক করলে আপনারা গিয়ার শিফট হচ্ছে। ওয়াইরাস প্রিমিয়র হলো কনভেনশনাল লিভারের মতো। হোন্ডা ইনসাইডে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ফিচারটা পাচ্ছেন। হোন্ডা সেন্সিংয়ের মতো সেফটি ফিচারগুলো আছে। এটা ক্লাস্টারটা পুরোটা ডিজিটাল। আপনার স্টিয়ারিংটাতে আপনার লেদার ট্রিম এবং হোন্ডা ইনসাইট কিন্তু যখন ড্রাইভ করবেন একটা স্পোর্টি ফিল পাবেন, কারণ গাড়িটার সেন্টার অফ গ্র্যাভিটি খুব ভালো এবং গাড়িগুলো অনেক স্পোর্টি স্টাইলে ডিজাইন করা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হওয়ার কারণে গাড়িটা অনেক নিচু এবং গাড়িটা চালানোর সময় অনেক স্পোর্টি এবং অ্যাডভেঞ্চারাস ফিল হয়। ওয়াইরাস প্রিমিয়র হলো ভেরি কনভেনশনাল একটা সেডান কার। আপনি নর্মাল সেডান কারের মধ্যে গাড়িটা ড্রাইভ করবেন। এটার ক্লাস্টারটা ভেরি নর্মাল, জাস্ট একটা স্পিডোমিটার আছে, ফুয়েল মিটার আছে এবং কত কিলোমিটারে পার লিটার ট্রাভেল করতেছে সেটা শো করে। আর এটার যে অন্যান্য প্যানেলগুলো ভেরি বেসিক এবং নর্মাল। হোন্ডা ইনসাইটে আপনি পাচ্ছেন ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। ওয়াইরাস প্রিমিয়রতে হলো ভেরি নর্মাল কনভেনশনাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। সো আমি প্রিমিয়র একদমই লাইক করছি না, কারণ এটা সেই মানদত্ত আমলের ডিজাইন এখনও চলছে, 2021 সাল পর্যন্ত চলেছে, এরপরে তো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। সো এতক্ষণ তো আপনাদেরকে হোন্ডা ইনসাইটের সব পজিটিভ দিকগুলো বললাম। আসলে আমরা একটু কস্ট অ্যানালাইসিস করে হোন্ডা ইনসাইটে কিছু নেগেটিভ দিক বের করি। হোন্ডা ইনসাইট বা হাইব্রিড গাড়িগুলোতে যেহেতু ইলেকট্রিক্যাল পার্টস বা কম্পোনেন্টস বেশি, আমাদের দেশে রাস্তাঘাটে এই গাড়িগুলো চলার সময় হোন্ডা ইনসাইটে আমরা কিছু ফিডব্যাক পেয়েছি, এটা ব্রেক বুস্টারটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। সো ধরে নিলাম আপনার একটা হোন্ডা ইনসাইট কেনার পর ব্রেক বুস্টারটা 3 থেকে 4 বছর বা 5 বছরের মাথায় নষ্ট হয়ে গেল। তো একটা ব্রেক বুস্টার মার্কেটে অ্যাভেলেবল, 2.5 লাখ টাকা খরচ করলে আপনার ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার পেয়ে যাচ্ছেন। এছাড়াও হোন্ডা ইনসাইট যেহেতু হাইব্রিড, এখানে একটা লিথিয়াম ব্যাটারি আছে, বাট হোন্ডার লিথিয়াম ব্যাটারি নষ্ট হয়েছে, এটা আমরা খুবই কম শুনছি। সো আপনার লিথিয়াম ব্যাটারি চেঞ্জ করতে হবে, এটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আশা করি আপনি যদি 2020 সালে একটা মডেলের গাড়ি কিনেন, 8-9 বছর নিশ্চিন্তে আপনি চালাতে পারবেন। সো আগামী 5 বছরে আপনার এখানে ব্যাটারি পারপাসে কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। ওয়াইরাস প্রিমিয়র আপনার গ্যাসোলিন একটা গাড়ি, এটা কনভেনশনাল, জাস্ট তেল কিনবেন গাড়ি চলবে, এখানে অন্যান্য পার্টসগুলো নষ্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। বাট হোন্ডা ইনসাইটে কিন্তু পারফরমেন্স বেটার, চালিয়ে মজা, প্যাসেঞ্জার সিটে বসে মজা, এটা লুক কিন্তু বেটার। আর গাড়ি কেনার সময় কিন্তু আপনি ফার্স্টে 5 লাখ টাকা কমে আপনি হোন্ডা ইনসাইট কিনেছেন, সো 2.5 লাখ টাকা আপনি সেভ করে রাখেন, ইন ফিউচারে যদি লাগে তো এটা চেঞ্জ করে নিলেন। আসলে আমরা হোন্ডা ইনসাইট এবং প্রিমিয়র 5 বছরে একটা ফুয়েল কস্ট অ্যানালাইসিস করি। আমরা ধরে নিচ্ছি একটা গাড়ি কেনার পর আপনি প্রতিদিন 50 কিলোমিটার করে গাড়িটা ড্রাইভ করবেন। সো 5 বছরে যেটা টোটাল মাইলেজ আসে 91,250 কিলোমিটার। আর হোন্ডা ইনসাইট যদি পার লিটারে 15 কিলোমিটার যায় ঢাকা সিটির মধ্যে, সো 6083 লিটার তেল আপনার লাগবে। আমরা যদি 125 টাকাতে গুণ করি, দেখা যাচ্ছে 7.5 লাখ টাকা তেল লাগতেছে আপনার 5 বছরে।
ওয়াইরাস একটা প্রিমিয়াম আপনার পার লিটারে 7 থেকে 8 কিলোমিটার যায়। সো এটা 5 বছরে আপনার 11,406 লিটার তেল লাগবে, যার বাজার দর বর্তমান রেট অনুযায়ী হিসাব করলে 14,20,000 থেকে 30,000 টাকার মতো আসে। সো ওভারঅল ফুয়েল কস্ট অ্যানালাইজ করে দেখা যাচ্ছে হোন্ডা ইনসাইটে আপনার 5 বছরে অ্যাটলিস্ট 6.5 লাখ টাকার মতো সেভ হচ্ছে, এবং গাড়ি কেনার সময় কিন্তু আপনি 5 লাখ টাকা সেভ করেছেন। তো দেখা যাচ্ছে এখানে 11.5 লাখ টাকা কিন্তু আপনি ফার্স্টে সেভিংসে আছেন। এছাড়াও রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা ব্রেক বুস্টারের জন্য যে খরচটা 2.5 লাখ টাকা সেটা আমরা বাদ দিলাম। সো 11.5 লাখ টাকা থেকে যদি আমরা 2.5 লাখ টাকা বাদ দিই তাহলে আপনার সেভিংস থাকছে 9 লাখ টাকা। এরপর আসি রিসেল ভ্যালুর কথা। আমরা ধরে নিচ্ছি একটা প্রিমিয়াম গাড়ির রিসেল ভ্যালু খুবই ভালো। 5 বছর পর এটাতে আপনার 20% যদি ডেপ্রিসিয়েশন হয়, একটা হোন্ডা ইনসাইটে আপনার 40% ডেপ্রিসিয়েশন হবে। আর বাংলাদেশে যেহেতু হাইব্রিড গাড়ির প্রচলন কেবল শুরু হয়েছে, ইদানিং সবাই পারচেস করতেছে, এটার রিসেল ভ্যালু কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করছে। তারপর আমরা ধরে নিলাম যে একটা হোন্ডা ইনসাইট যদি আপনি 40 লাখ টাকায় কিনেন, এটা 40% ডেপ্রিসিয়েশন কস্টে আপনি এটা বিক্রি করবেন, এবং আপনার প্রিমিয়াম গাড়িতে 20% ডেপ্রিসিয়েশনে 5 বছর পর বিক্রি করবেন। সো এখানে পার্সেন্টেজের দিক দিয়ে 40% ডেপ্রিসিয়েশন হলেও এবং 5 বছরের ইউজেস এবং আপনার গাড়ি কেনার সময় যে টাকা সেভ হয়েছে, আপনার কিন্তু 9 লাখ টাকা আপনার হাতে আছে। সো ধরে নিলাম গাড়ি বিক্রি করার সময় এই 9 লাখ টাকা আপনি লসে গাড়ি বিক্রি করে দিলেন। তারপরে দেখা যাচ্ছে 5 বছর পর একটা প্রিমিয়াম গাড়ির যে ভ্যালু দাঁড়াচ্ছে, হোন্ডা ইনসাইটেরও আপনার সেম ভ্যালু দাঁড়াচ্ছে, দুটাই কিন্তু সমান সমান। সো 5 বছরে আপনার যেটা বেনিফিট হলো, লেটেস্ট টেকনোলজির সাথে নিজেকে কানেক্টেড রাখলেন, আপনার একটা ইউনিক আইডেন্টিটি হলো, এবং আপনার নিজের লাইফস্টাইল কিন্তু অনেক বেশি এগিয়ে গেল। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে হোন্ডা ইনসাইট এবং টয়োটা প্রিমিয়ার মধ্যে একটা কস্ট অ্যানালাইসিস ব্রেকডাউন করে আপনাদের সামনে একটা কম্পারিজন তুলে ধরার জন্য যে কোন গাড়িটা আপনার জন্য কেনা পারফেক্ট। ফাইনালি আপনি হোন্ডা ইনসাইট বা টয়োটা প্রিমিয়ার যে গাড়িটা কেনেন না কেন, গাড়িইম্পোর্ট.com.bd ক্যান বি ইয়োর ওয়ান স্টপ সলিউশন। আমাদের স্টকে হিউজ গাড়ি অ্যাভেলেবল, আমাদের ঢাকা ওয়ারহাউসে গাড়ি অ্যাভেলেবল আছে। আপনারা এসে ফিজিক্যালি দেখে কিন্তু কম্পেয়ার করে গাড়িগুলো চুজ করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে গাড়িইম্পোর্ট.com.bd, ওয়েবসাইটের স্টক লিস্টে গিয়ে কিন্তু আপনারা আমাদের গাড়িগুলো দেখতে পারেন। প্রতিটা গাড়ির অকশন শিট, ডিটেলস, ছবি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ইভেন দো প্রাইসও মেনশন করা আছে। সো আর দেরি না করে আপনার নেক্সট রিকন্ডিশন গাড়িটি কেনার জন্য আজ চলে আসুন গাড়িইম্পোর্ট.com.bd উত্তরা ওয়ারহাউসে, অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। আমাদের কাস্টমার সার্ভিস এজেন্টরা রেডি আছে আপনাকে অ্যাসিস্ট করার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।